হ্যালো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কোনগুলি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে এবং আপনাদের কলেজে কোন এক্স্যাক্ট ডেটে আপনাকে ডাকা হবে সেটি আপনি কিভাবে দেখবেন। এছাড়া অফিসিয়াল ডাব্লিউবি ক্যাপ পোর্টাল অনুযায়ী 27 থেকে 4 তারিখের মধ্যে আপনাকে ডাকা হতে পারে এবং কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে ক্যাপ পোর্টাল অনুযায়ী এবং আপনাদের কলেজ অনুযায়ী সেটি দেখে দেওয়া যাক। চলুন মোবাইল স্ক্রিন। এইমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডাব্লিউবি ক্যাপের অফিসিয়াল পোর্টাল। এটির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আপনাদের প্রথমে এখানে এসে দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত ইম্পর্টেন্ট ডেটগুলি লেখা আছে। এর মধ্যে নিচে গেলে আপনারা দেখতে পাবেন ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন 27 থেকে 4 জুলাই 2026-এর মধ্যেই হবে আপনাদের নির্দিষ্ট কলেজে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই নির্দিষ্ট কলেজে আপনাকে এক্স্যাক্ট কোন ডেটে ডাকা হয়েছে এবং কোন কোন ডকুমেন্ট নিয়ে সেটা জানার জন্য সর্বপ্রথম আমরা ডাব্লিউবি ক্যাপ পোর্টাল অনুযায়ী কী কী ডকুমেন্ট লাগবে সেটা জেনে নেব। তাহলে আপনাদের প্রথমে এগুলি কেটে আপনাদের যে অ্যাকাউন্টটি আছে সেটিতে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে লগ ইনে ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনারা যখন নিচের দিকে স্ক্রল করবেন এখানে 3টে অপশান দেওয়া থাকবে, যেমন কি হচ্ছে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন, ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট আর ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট। এটি ডাউনলোড করবেন এবং এটি ডাউনলোড করেই আপনারা দেখতে পাবেন এই পিডিএফের মধ্যেই দেওয়া আছে আপনাদের কোন কোন ডকুমেন্ট লাগবে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে গেলেই পিডিএফে এখানে আপনাদের ডকুমেন্টগুলি দেওয়া আছে, কোন ডকুমেন্টগুলি প্রয়োজন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব্লিউপি ক্যাপ পোর্টাল অনুযায়ী যে ডকুমেন্ট লাগবে তাদের মধ্যে একটি হলো ক্লাস 10-এর মার্কশিট, আর একটি ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ 12-এর মার্কশিট, এসসিও সার্টিফিকেট যদি আপনার থাকে নিয়ে যাবেন, যদি না থাকে দরকার নেই। পিডাব্লিউ সার্টিফিকেট যদি আপনার থাকে নিয়ে যাবেন, না হলে সেটিও প্রয়োজন নেই। আইডেন্টি প্রুফ হিসাবে যেটি আপনি মূলত ওয়েবসাইটে দিয়েছেন অর্থাৎ আধারটি, সেটি নিয়ে যাবেন অরিজিনাল এবং ডকুমেন্ট জেরক্স। এজ প্রুফের সার্টিফিকেট হিসাবে বেশিরভাগই অ্যাডমিট কার্ড দিয়েছে, সেটি নিয়ে যাবেন। এরপর প্রফেশনাল অ্যাডমিশন রিসিপ্ট হিসেবে আপনারা আপনাদের যে অ্যাডমিশন রিসিপ্টটি ছিল এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিপ্ট আর এখানে প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্ট, এই দুটিও একটা করে প্রিন্ট আউট বার করে নিয়ে চলে যাবেন। এছাড়া আরেকটি জিনিস যেটি আপনাদের নিয়ে যেতে হবে সেটি হলো যখন আপনি আপনার লগ ইন পেজে আসার পর উপরের দিকে যাবেন, উপরের দিকে যেতে দেখবেন এখানে ডাউনলোড অ্যাপ্লিকেশন পিডিএফ আছে। এই পিডিএফটি একটি প্রিন্ট আউট বার করে নেবেন এবং এখানে যত প্রকারের অরিজিনাল ডকুমেন্টের কথা বলেছি সেগুলি সর্বদাই সেলফ অ্যাটেস্টেড জেরক্স নিয়ে যাবেন 2-3টে করে। এরপর চলে আসা যাক আপনার কলেজে কবে ভেরিফিকেশন হবে সেটি আপনি কিভাবে জানবেন, অর্থাৎ আপনার কলেজে আর কি কি এক্সট্রা ডকুমেন্ট চাইছে সেটি এবং কোন দিনে আপনাকে স্পেসিফিক ডাকা হয়েছে ভেরিফিকেশনের জন্য সেটি আপনি কিভাবে জানবেন। তার জন্যে সর্বপ্রথম আপনাদের গুগল কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের কলেজের ওয়েবসাইটটি সার্চ করে নিতে হবে। উদাহরণস্বরূপ এখানে আমি বিবেকানন্দ কলেজের ওয়েবসাইটটি এরকম লিখে সার্চ করেছি এবং আপনারা প্রথমে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এটি আসল কলেজের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ঢোকার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন নিচের দিকে অনেক রকমের তথ্য দেওয়া আছে। এই তথ্যের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড বলে একটি সেকশন আছে। এই নোটিশ বোর্ডের নিচে বিভিন্ন প্রকার নোটিশ আছে। যদি আপনার জেনারেল নোটিশে আপনার অর্থাৎ ইউজি অ্যাডমিশন বা ইউজি ফিজিক্যাল ভেরিফিকেশন অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনে যারা ভর্তি হচ্ছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন যদি খুঁজে পান খুলবেন, না হলে এখানে অ্যাডমিশন নোটিশ বলে আলাদা সেকশন দেওয়া থাকবে, তাতে ক্লিক করে আপনি আপনার নোটিশটা দেখে নিতে পারেন। এখানে যে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ফেজ 1 ফিজিক্যাল ভেরিফিকেশন ডাব্লিউবি ক্যাপ 2026। এখানে আপনারা ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে নোটিশটি দেওয়া আছে। নোটিশটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল নোটিশটি দেওয়া আছে। নোটিশের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে লেখা আছে ইউজি প্রোগ্রামের ভেরিফিকেশনের জন্য যারা অ্যাডমিশন নিয়েছে। এখানে ডে 1 দেখতে পাচ্ছেন 27 জুন, তারপর 29 জুন, তারপর 30 জুন, তারপর 1 জুলাই, 2 জুলাই, 3 জুলাই এরকম পরপর ডেট দেওয়া আছে এবং প্রতিদিন কটা থেকে কটা
এবং কাদের অ্যাডমিশন হবে। যেমন কি দেখতে পাচ্ছেন প্রথমে বিকম আছে এবং অন্যান্য আছে, কিন্তু মূলত এখানে বিএ এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি হচ্ছে বিএ পাস যারা কোর্স করবেন তাদের ক্ষেত্রে। যেমন কি দেখতে পাচ্ছেন এখানে 2 জুলাই হবে। যারা বিএসসি এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি করছেন তাদের ক্ষেত্রে এটি হবে। এই ডেটে তারা এই সময়ে যেতে পারে কলেজে তাদের ডকুমেন্ট নিয়ে। এবার এখানে দেখতে পাচ্ছেন ডাব্লিউবি ক্যাব পোর্টালে কয়েকটি ডকুমেন্ট ছিল, কিন্তু এখানে কলেজের পোর্টালে তার থেকে আরও অনেক বেশি ডকুমেন্ট চাইছে। অর্থাৎ ক্যাব পোর্টালের ডকুমেন্টগুলোই শুধু লাগবে না, তার সাথে এই ডকুমেন্টগুলো লাগবে। যেমন কি প্রথমে দেখতে পাচ্ছেন ক্যাব পোর্টালে অ্যাডমিশন, প্রভিশনাল ডিটেল, টোটাল 3টে যেই পিডিএফ ছিল ওইটা আছে। এছাড়া ক্লাস 10-এর রেজিস্ট্রেশন চাইছে। প্রুফ অফ ডেট অফ বার্থে আপনি আপনার মার্কশিট অ্যাডমিট কার্ড মাধ্যমিকের নিতে পারেন, বা আপনার জন্ম সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেটও নিতে পারেন। ক্লাস 10 মার্কশিট এবং অ্যাডমিট কার্ড উভয়ই চাইছে। অরিজিনাল এবং বলে দিই সবকটিরই জেরক্স এবং অরিজিনাল নিয়ে যাবেন, জেরক্সগুলি সেলফ অ্যাটেস্টেড হবে। এখানে ক্যাটেগরি যাদের থাকবে তারা দেবে, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এবার এখানে এসে যাই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। এই যে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটি আছে এটি কিভাবে করবেন এবং উইদিন 5 মিনিটস কীভাবে আপনি করবেন তার জন্যে আপনি ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন। সেখানে আপনারা সহজে দেখতে পাবেন কীভাবে অ্যান্টি র্যাগিংয়ের এটি করতে হবে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড, ভ্যালিড আইডি প্রুফে বেশিরভাগ জন আধার কার্ড ইউজ করেছে, তাই আধার কার্ড নিতে হবে। আবার আধার কার্ড লেখা আছে, দুবার নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, একটি আধার কার্ড নিয়ে যাবেন এবং জেরক্স নিয়ে যাবেন। ব্যাংকের পাসবই আপনার কলেজে প্রথম যে আপনি যে ডাব্লিউবি ক্যাব পোর্টালে যে কলেজের পাসবই দিয়েছিলেন জেরক্স সেটি দেবেন। পাসপোর্ট সাইজ ফটো আপনি 2 বা 4টে নিয়ে যেতে পারেন। স্পোর্টস সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবেন। এবং এখানে যে এবিসি আইডিটি আছে এটি খুবই কম্পালসারি জিনিস। আপনি যখন ডাব্লিউবি ক্যাব পোর্টালে রেজিস্টার করেছেন তখন হয়তো দেননি, কিন্তু এখন প্রয়োজন হবে। এটি কিভাবে করবেন ইউটিউবে সার্চ করলেই ডিজি লকার থেকে উইদিন 5 মিনিটসে আপনি করে নিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ প্রিভিয়াস ইউনিভার্সিটি। যদি আপনি আগে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে থাকেন সেক্ষেত্রে, কিন্তু যারা নতুন এইমাত্র কলেজে প্রথমবার ভর্তি হবে তাদের ক্ষেত্রে এটি নয়। অ্যাডমিশন ক্যান্সেলেশন, যদি অন্য কোনো কলেজে থাকেন সেখান থেকে অ্যাডমিশন ক্যান্সেলেশনের সার্টিফিকেট আনতে হবে। এবং এই সবকটি ডকুমেন্টটি অরিজিনাল প্লাস জেরক্স, এবং জেরক্সগুলি সেলফ অ্যাটেস্টেড, মানে স্টুডেন্টের যে ডকুমেন্টগুলির জেরক্স হবে সেখানে স্টুডেন্ট নিজে সই করবে। এই হলো এই স্পেসিফিক কলেজের কয়েকটি ডকুমেন্ট যেটি নিয়ে যেতে হবে। এরপর আমরা দেখব অন্য একটি কলেজে কি কি ডকুমেন্ট চাইছে সেটি। এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটি কলকাতার কলেজের নাম সার্চ করেছি, এবং নাম সার্চ করার তার সাথে ওয়েবসাইট লিখেছি, তাই প্রথমেই ওই কলেজটির ওয়েবসাইট চলে এসছে। এবং ওই কলেজের ওয়েবসাইটে লিঙ্কে আমরা ক্লিক করব, যেটি প্রথমেই আসবে। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখতে পাচ্ছেন সাইডে লেখা আছে ইউজি অ্যাডমিশন নোটিশ 2026-27। এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে এই রিড মোডে ক্লিক করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কলেজের নোটিফিকেশনটি চলে এসেছে, যেখানে ভর্তির সমস্ত তথ্য দেওয়া আছে। যেমন কি দেখতে পাচ্ছেন এখানে স্পেসিফিক লেখা নেই কোন দিন কার ভর্তি হবে, কিন্তু এটা লেখা আছে যে কোথায় ভর্তি হবে, কটা থেকে কটা পর্যন্ত। এই কলেজে আপনি দেখতে পাচ্ছেন প্রথমেই আমাদের ডাব্লিউবি ক্যাব পোর্টাল থেকে যেগুলি আমরা ডাউনলোড করেছিলাম ওই 3টে পিডিএফ এর কথা উল্লেখ আছে, ওই 3টে তো অবশ্যই লাগবে। এরপর দেখা যাচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো। ডাব্লিউবি ক্যাব পোর্টালে যেটি ব্যবহার করেছিলেন সেটি আমি বলবো নিয়ে যেতে, এবং এখানে 2 কপি বলেছে, আপনারা 4 কপি ক্যারি করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে ফিস পেমেন্ট ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, এটা আমি আগেই বলেছি প্রিন্ট আউট বার করে নিতে। 2 থেকে 4 কপি ফটো আমাদের লাগবে। এখানে দেওয়া আছে যে অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড দুটোই লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেক কটি ডকুমেন্ট দেওয়া আছে এই কলেজের ক্ষেত্রে। এজ প্রুফ ডকুমেন্টে দেওয়া আছে যে কোন কোন ডকুমেন্ট লাগবে, তা আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন এজ প্রুফে অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক, ইকুইভ্যালেন্স এক্সামিনেশন, বার্থ সার্টিফিকেট। তো আপনি যেটি ব্যবহার করেছেন অফিসিয়াল পোর্টালে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিংবা অন্যটি নিয়ে গেলে কোনো অসুবিধা নেই। এরপর ক্লাস 10-এর আপনি মার্কশিটটা নিয়ে যাবেন।
এছাড়া ক্লাস 12-এর মার্কশিটটা আপনাকে নিতে হবে, এইচএসের, অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ 12 ক্লাস 12-এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ছিল সেটি নিয়ে যেতে হবে। আধার কার্ড নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে নিয়ে যাবেন, নাহলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। পিডাব্লিউ যদি থাকে, ইডাব্লিউ যদি থাকে, বিপিএল যদি থাকে। মাইগ্রেশন সার্টিফিকেট যদি অন্য রাজ্য থেকে এখানে চলে এসেছেন তাহলে সেক্ষেত্রে, নাহলে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। এছাড়া অন্যান্য ডকুমেন্ট যদি আপনার থাকে নিয়ে যাবেন, নাহলে সেক্ষেত্রে প্রয়োজন নেই। এই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এক্ষেত্রে দেখুন, আগের কলেজ ক্ষেত্রে আপনি যেখানেই রেজিস্টার করুন না কেন সেটা নিয়ে যেতে হবে, কিন্তু এক্ষেত্রে বলছে আন্ডার যদি ক্যালকাটা ইউনিভার্সিটির যদি আন্ডার করেন, শুধুমাত্র তাদেরই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি নিয়ে আসতে হবে। অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি রেজিস্টার করে থাকেন তাহলে এটি প্রয়োজন হবে না। স্টুডেন্ট মাস্ট অলসো ব্রিং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য অ্যাবাভ ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলি বলেছে সেলফ অ্যাটেস্টেড নিয়ে আসতে হবে। এরপর বলেছে কবে থেকে স্টার্ট হবে, কি কি হবে, এবং না নিয়ে গেলে কি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফ, এখানে সম্পূর্ণ তথ্যটি দেওয়া আছে কলেজে। এই পিডিএফ এর মধ্যে পুনরায় সেম তথ্যটি দেওয়া আছে, যেখানে কোথায় হবে, কোন জায়গায় হবে, কি হবে, কটা থেকে হবে ফিজিক্যাল ভেরিফিকেশন, তার বিষয়ে এই পিডিএফে 2 পেজের পিডিএফে দেওয়া আছে। তো এখান পর্যন্তই থাকলো আপাতত। এই ভিডিওতে আপনি দেখলেন যে কিভাবে আপনি দেখতে পাবেন যে আপনার কলেজে কিভাবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে এবং কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে। আমি বলে রাখি, যদি আপনারা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তৈরি করতে চান, ডিসক্রিপশনে প্রথমেই একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আমার ভিডিও দেখে উইদিন 3 মিনিটস কিংবা 5 মিনিটসের মধ্যেই তৈরি করে নিতে পারেন। এছাড়া আপনারা যদি আপনার কলেজের ওয়েবসাইটে দেখতে না পান তাহলে চিন্তার কোনো বিষয় নেই, কারণ 27 থেকে 4 তারিখের মধ্যে ভেরিফিকেশন চালু হবে। যেহেতু এই কলেজগুলি খুব বড় কলেজ, অনেক আগে থেকেই এদের দিয়ে দেয়, কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চল ছোটোখাটো কলেজ যেখানে স্টুডেন্ট খুব একটা হয় না, তাদের এখনও নোটিশ দেয়নি। আপনারা 27 তারিখের আগে পর্যন্ত তাদের কলেজের ওয়েবসাইটগুলি চেক করতে থাকবেন। 25 তারিখের মধ্যে কিংবা তার পরে 27 তারিখের আগে নোটিশটি চলে আসবে নির্দিষ্ট কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে। এবং আপনারা যদি চান যে আমি নিজে থেকে খুঁজে দিই, তাহলে কমেন্ট সেকশনে আপনি বলতে পারেন কোন কলেজের জন্য, তাহলে আমি সেটি খুঁজে তার একটি ভিডিও করে দিতে পারবো। এছাড়া আপনার যদি এই রিলেটেড অন্য কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।